আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। তিনবারের যিনি বিধায়ক ছিলেন শ্রদ্ধেয় বিশ্বজিৎ দাস মহাশয় আছেন, বনগাঁ ডিস্ট্রিক্টের চেয়ারম্যান এবং যিনি রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় মমতা বালা ঠাকুর মহাশয়া আছেন, গোপাল শেঠ মহাশয় বনগাঁ পৌরসভার পৌরপিতা, সুরজিৎ দা আছেন আমাদের এক্স এমএলএ, আমার সাথে দীর্ঘদিন ধরেই দাদার সুসম্পর্ক। পিনাকি দা আছেন এসসি ওবিসির প্রেসিডেন্ট, মাইনরিটির প্রেসিডেন্ট আছেন আমাদের ইমরান ভাই, আছেন ইলাদি বনগাঁ ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট। নাম বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। আমার স্বরূপনগর থেকে ব্লক সভাপতিরা এসছেন, সহসভাপতি, পঞ্চায়েত সমিতি সভাপতি সহ জেলা পরিষদের সদস্যরা আছেন, অঞ্চল প্রেসিডেন্টরা আছেন। সর্বোপরি আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, সালাম, ভালোবাসা জানাই। আজকের মূলত আমাদের যে মিটিং, যে আগামী 21শে জুলাই ধর্মতলায় বেলা 12টার সময় আমাদের এই 21শে জুলাই কর্মসূচি হবে। তাই এবার 21শে জুলাইটা কিন্তু অন্য মাত্রায় হবে, কারণ সামনে আমাদের 26-এর নির্বাচন। সেই নির্বাচন মাথায় রেখেই সকলকে সেইভাবেই কর্মসূচিগুলো নিতে হবে। আমরা স্বরূপনগরে একটা ডেট দিয়ে দেব, বিশ্বজিৎ দার সাথে আমার কথা হয়েছে যে তিনি বলেছেন ডেটটা দেওয়ার জন্য, আমরা অলরেডি সেটা দিয়ে দেব। এই মোটামুটি আপনারা সেইভাবেই কর্মসূচিগুলো নেবেন এবং 21শে জুলাই সেইভাবেই করতে হবে, কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 3বার বাংলার মুখ্যমন্ত্রীর পদে আছেন এবং 4র্থবারের জন্য তাকে আবারও বিধানসভায় পাঠাতে হবে। সেই নিরিখেই সবাইকে এগিয়ে চলতে হবে। ক্ষোভ বিক্ষোভ যাই থাক, বিধানসভা নির্বাচনটা কিন্তু অন্য আঙ্গিকে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তারপরেই কিন্তু পঞ্চায়েত নির্বাচন, কারণ আমাদের কিন্তু লড়াইটা বিজেপির সাথে, সাম্প্রদায়িক দলের সাথে, এটা মাথায় রেখেই সবাইকে এগিয়ে চলতে হবে। এবং বনগাঁ লোকসভাটা সবাইকে একসাথে একগ্র চিত্তেই কিন্তু নির্বাচন করতে হবে। বিধানসভা নির্বাচন শুধুমাত্র 2টো বিধানসভা আমরা জিতে আছি, যাতে আমরা 5টা বিধানসভা আরো পাই, সেদিকে লক্ষ্য রেখেই সকলেই এগিয়ে চলুন, এই আহ্বান রেখে আমি সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ। এবার বক্তব্য রাখতে অনুরোধ করছি আমাদের বর্ষিয়ান নেতা, প্রাক্তন বিধায়ক, অভিভাবক সুরজিৎ বিশ্বাস কাকুকে।